নমস্কার, অফবিট 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুস্বাদু মুখরোচক খাবার খেতে আমরা কে না ভালোবাসি, কিন্তু যে রন্ধন প্রণালী তার মধ্যে দিয়ে কোথাও দফারফা হয়ে যাচ্ছে না তো খাদ্যগুণ, এই রান্না যেভাবে হচ্ছে তার মধ্যে দিয়ে কোথাও শরীরে ঢুকে পড়ছে না তো বিপদ। এই নিয়ে আমাদের আজকের অফবিট 24। জানেন কি, আপনার প্রিয় তন্দুরি চিকেন হয়ে উঠতে পারে সিগারেটের মতো ক্ষতিকর। অবাক হচ্ছেন? গবেষণাতেই সামনে এসেছে এমন তথ্য। রান্না করতে গিয়ে দফা রফা হচ্ছে খাদ্যগুণের, বিষাক্ত হয়ে উঠছে জিভে জলানা খাবার। ঝোলে ঝালে অম্বলে সাজানো ভাতের পাতেই বাঙালির পরিচয়। গ্লোবালাইজেশনের এই যুগে বাঙালির মেনু চাটে সেই সঙ্গে যোগ হয়েছে তন্দুরি, স্টিমড, গ্রিলড রকমারি খাবার। কিন্তু যা খাচ্ছি তার খাদ্যগুণ কতটা কাজে লাগছে আমার আপনার? প্রয়োজনীয় প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাট কি আদৌ পৌঁছচ্ছে আমাদের শরীরে? চমকে দিচ্ছে বাস্তব তথ্য। রান্নার পদ্ধতি ঠিক করে দেয় আদতে প্লেটে যে খাবার পড়ছে সেটা কতটা হেলদি। গবেষণা বলছে রান্নার জেরে খাবারের প্রোটিন, ফ্যাটের গঠন বদলে যাওয়াটাই ডেকে আনছে বড় বিপদ। রান্নার কোনো কোনো পদ্ধতি খাদ্যে থাকা প্রোটিনের গঠন ভেঙে দেয়, ফলে উপকার হয় না শরীরের। রান্নার জেরে খাবারে থাকা ফ্যাট হয়ে ওঠে রীতিমতো বিষাক্ত। তাপে ফ্যাট থেকে তৈরি হয় ডাইকার্বোলাইল, যা থেকে ক্যান্সারও হতে পারে। তাই রান্না চাপানোর আগে দেখে নিন যেভাবে রাঁধছেন তা আদৌ স্বাস্থ্যসম্মত তো। ঝোল, তরকারি বা ডাল ফুটিয়ে সেদ্ধ করে রান্নাটাই নিয়ম। গবেষণা বলছে অল্প আঁচে রান্না করলে ফ্যাট অক্সিডাইজড হওয়ার সম্ভাবনা কমে। তবে এখানে বিপদ প্রোটিনের। বেশি সময় রান্না ফোটালে খাবারের প্রোটিন নষ্ট হয়ে যায়। অল্প আঁচে রাঁধুন, তবে বেশি সময় ফোটাবেন না। অবাক হচ্ছেন? শরীরের পক্ষে ভালো ভেবে আমরা তো দিব্যি তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছি গ্রিলড ফিশ বা তন্দুরি চিকেন। কড়াভাবে পোড়ানো বা সেকা খাবারে খাদ্যগুণ আর থাকে না। অক্সিডাইজড ফ্যাট শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমায়। ভেঙে যায় খাবারে থাকা ফ্যাটও, যার জেরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। নষ্ট হয় হজম ক্ষমতা, ক্ষতি হয় ব্রেনের। এভাবে রান্না করা খাবার থেকে হতে পারে ক্যান্সারও। তাই গ্রিল বা তন্দুর করার সময় সচেতন হন। বেশি গ্রিল করা খাবার আজই বাদ দিন মেনু চার্ট থেকে। সরাসরি আগুনে পোড়ানো মাংস কখনোই খাবেন না। ভাজা ছাড়া বাঙালি ভাবা খুবই কঠিন। তা ভাতের পাতে মাছ ভাজাই হোক বা জল খাবারের সিঙাড়া, কড়া করে ভাজা খাবারে গুণ রয়েছে বলবে না কেউই। গরম তেলের কড়াইতে পৌঁছলেই খাদ্যগুণের দফারফা। প্রোটিন ভেঙে যায়, ফ্যাট অক্সিডাইজড হয়ে যায়, খাবারে থাকা কার্বোহাইড্রেটও গ্লাইকেটেড হয়ে যায়, আর এসবই বাড়িয়ে দেয় ক্যান্সারের ভয়। তাই রান্না করার আগে একটু সচেতন হন। কুকারে রাঁধুন অথবা কড়াইতে। বেশি সময় খাবার তাপের ওপর রাখবেন না, কারণ রান্নায় বেশি নুন বা চিনির মতো ক্ষতি হয় অতিরিক্ত তাপেও। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর গৌতম মুখোপাধ্যায়, এবং রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান ববিতা হাজারিকা। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180112 এই টেলিফোন নাম্বারে। আমি প্রথমে ডক্টর মুখোপাধ্যায়ের কাছে আসবো, যে আমরা যে সমীক্ষা দেখছি সেটা তো রীতিমতো ভয় ধরিয়ে দিচ্ছে। কি ধরনের বিপদ হতে পারে এই ধরনের খাবার রেগুলার খেলে? অ্যাকচুয়ালি খাদ্যর সঙ্গে ক্যান্সার একটা নিবিড় সম্পর্ক আছে। এটা আগেও আমরা বহুবার আলোচনা করেছি। দেখা যাচ্ছে যে কিছু খাবার খেলে ক্যান্সার হয় এবং কিছু খাবার থেকে ক্যান্সার প্রতিরোধ হয়। যেসব ক্যান্সার থেকে খাবার হতে পারে, যার নমুনা আমরা এই প্রতিবেদনে দেখলাম আর কি, যথেষ্ট যুক্তিসম্পন্ন এই প্রতিবেদন। তাতে দেখা যাচ্ছে যে স্মোকড ফুড বা এই চর্বি জাতীয় খাবার যারা নিয়মিত খান বা ডিপ ফ্রাইড করে যারা খাবার খান আর কি নিয়মিত, তাদের কিন্তু কিছু কিছু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। যেমন খাদ্যনালীর ক্যান্সার, যেমন পেটের বা স্টমাক ক্যান্সার, এগুলোর সম্ভাবনা বেশি থাকে। আমাদের এই বাঙালি এই আঙিনায় আর কি আমরা কিন্তু ডিপ ফ্রাইডটা রোজ তো খাই না, আমরা মাঝে মধ্যে খাই। কিন্তু বদলও আসছে, আমাদের ফুড হ্যাবিটেও বদল আসছে। বিশেষ করে ফাস্ট ফুড, এই চর্বি জাতীয় খাবার, এগুলোতে যে বদলটা আসছে সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো নয়। কিছু কিছু দেশ আছে যেমন এই চীন, জাপান, ভুটান, এইসব দেশে এই স্মোকড ফুড বা এই চর্বি জাতীয় খাবারের এই প্রকোপটা খুব বেশি, যার জন্যে এদের খাদ্যনালীর ক্যান্সার, পেটের ক্যান্সার প্রকোপটাও খুব বেশি। এই ঝলসানো খাবার যারা নিয়মিত খাচ্ছেন তাদের কিন্তু সতর্ক হওয়া দরকার।
এই খাবারগুলো খেলে 2-3 রকম ড্যামেজ হয়। একটা তো যেটা বলা হলো যে প্রোটিনটা ডিনেচার্ড হয়ে যায়, তার থেকে সেল মিউটেশন হয়, দীর্ঘদিন খেলে তার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও চর্বি জাতীয় খাবার যারা অতিরিক্ত খান তাদের ওবেসিটি হয়, তারা মোটা হয়ে যান। অনেকেই জানেন যে তামাক বা অ্যালকোহল বা এই ধরনের লাইফস্টাইলের সঙ্গে ক্যান্সার একটা সম্পর্ক আছে, কিন্তু আমি বলবো যে লাইফস্টাইলের মূল সম্পর্ক আজকে এগুলো ছাড়া হচ্ছে ওবেসিটি, চর্বি জাতীয় খাবার যারা নিয়মিত খান। মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার বা ইউট্রাসের ক্যান্সার, এটা কিন্তু ওবেসিটির সঙ্গে একটা সম্পূর্ণ একটা খুব নিবিড় যোগাযোগ আছে। এবং ছেলেদের মধ্যে লাং এবং প্রস্টেট ক্যান্সার দেখা যাচ্ছে যে যারা অতিরিক্ত মোটা হয়ে যান, মানে খাদ্যাভ্যাসের সঙ্গে কিছুটা এগুলো জড়িত আছে, প্রত্যক্ষ তো এবং পরোক্ষ তো দুটোই। প্রত্যক্ষ এবং পরোক্ষ। সুতরাং আমাদের কিন্তু সচেতন হওয়াটা খুব প্রয়োজন, এবং খাবারের যে পদ্ধতিটা আছে, যেভাবে রান্না করার পদ্ধতিটা আছে, সেটাতেও সচেতন হওয়া প্রয়োজন। এটা ঠিকই যে আমি হয়তো রান্নাঘরে ঢুকি না বা ঢুকি নি হয়তো খুব একটা, কিন্তু যারা রান্না করেন, যারা রাঁধুনি আর কি, যারা গৃহিণী, তাদের এই ব্যাপারটা কিন্তু সতর্ক হওয়া দরকার। আমি আসবো আপনার কাছে। 2 দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমি তাদের বক্তব্য একটু শুনে নিই। দুলাল দাস রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যাঁ ম্যাডাম বলছি, নমস্কার। আমরা তো ঘরে না যে খাবারটা যে দেখালেন এটা না আমরা কন্ট্রোল করতে, কিন্তু যে রাস্তাঘাটে যে খাবারটা বিক্রি হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আপনার কথা, স্পষ্ট শুনতে পাচ্ছি। বলছি যে আমরা যে খাবার যে নীতিটা দেখালেন, যে এখন ফাস্টফুডের যে মানে প্রসেস চলছে, সেটা আমরা ঘরে না কন্ট্রোল করতে পারলাম, কিন্তু বাইরে কি আমরা জিনিসটা কন্ট্রোল করতে পারবো? একেবারে আমি আসবো, এখানে ডায়েটিশিয়ান রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এবং শুধুমাত্র বাইরের খাবার না, আমরা বাড়িতেও যে ধরনের খাদ্যাভ্যাসে রয়েছে সেখানেও কিভাবে রান্না করছি তার উপর কিন্তু অনেক ক্ষেত্রেই নির্ভর করছে আমাদের ভালো থাকা, খারাপ লাগা আর খারাপ থাকা। এবং সেটা নিয়ে আমাদের আজকের অফবিট 24 শিবু পাল রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ শিবু পাল। হ্যাঁ বলছি, মপুরাদি, আমার চেহারা মোটা, আমার মেয়ে চেহারা মোটা। এক্সপার্ট যে বললো যে ক্যান্সারে মোটা লোকদের চর্বি জাতীয় খাবার বারণ, তো বিকল্প কোনো পদ্ধতি যদি থাকে যে হ্যাঁ চর্বি সাপ নেওয়া যাবে অথচ রোগ প্রতিরোধ করা যাবে, সেরকম যদি কোনো মানে ডাইটেশন থাকে, উনি যেন একটু ডিটেলসে বলে। ধন্যবাদ আপনাকে, আমি আসবো শিবু পাল আপনার কাছে। আমি প্রথমে আপনার কাছে আসি যে শুধুমাত্র তো ঘরে না, ঘরের বাইরেও এখন আকছার যাদের কর্মসূত্রে বেরোতে হচ্ছে তাদের কিছু না কিছু খেতেই হয়। সেখানে দাঁড়িয়ে এই দিকগুলো কিভাবে অ্যাভয়েড করবেন বাড়িতে এবং বাড়ির বাইরে? অল্টারনেটিভ কি থাকছে? বাড়িতে তৈরি খাবার হচ্ছে বেশি বেশি করে যাতে গরম মানে খুব বেশি তেলটা যাতে গরম না হয় যখন আমরা একটা খাদ্য যখন প্রিপেয়ার করি। অ্যান্ড যেটা ধরুন আমরা বারবার যে আমরা তেলটা ইউজ করছি, ধরুন আমি লুচি বানালাম, তো লুচি কিন্তু সেটা তেলটা যেটা রয়ে গেল সেটা তেল কিন্তু পরে আবার সেই তেলের মধ্যে নতুন তেল দিয়ে কিন্তু রান্না হলো। সেটা হলে কি হয়, দি অয়েল গেটস ডিনেচার্ড। সো অয়েলটা যখন অক্সিডাইজ হয় তখন কিন্তু ইট বিকামস কার্সিনোজেনিক। এটা বাড়িতে যদি বা যারা ধরুন সচ্ছল তারা যদি বা এটা মেনটেন করেন, এমনকি বাড়িতেও যারা একটু নিম্নবিত্ত তাদের পক্ষে এটা মেনটেন করা ভীষণ টাফ। এবং বাইরে তো আমরা দেখি যে একটা তেলের বারবার ব্যবহার করে, তো বাইরে জিনিস কম খাবে, মানে এটা এতটাই বিপজ্জনক। এতটাই বিপজ্জনক। সেটা আমরা যদি এভরিডে যদি আমরা বাইরে জিনিস যদি খেতে হয়, তাহলে খুব বেশি তেলে ভাজা জিনিসগুলো খাবো না। তাহলে এরকম একটা খাদ্য খেতে হবে যেটা খুব বেশি ভাজা হচ্ছে না। স্মোক বা গ্রিল জিনিস সেটা খেতেও তো এখন সমীক্ষা যা বলছে যে সেটাতেও বিপদ থাকছে। হ্যাঁ, স্মোক বা গ্রিল জিনিসে ডেফিনেটলি বিপদ থাকছে, বিকজ অনেকগুলো হাইড্রোকার্বনস তৈরি হয় যেটা ক্যান্সারে হতে পারে। কিন্তু সেটা ধরুন এভরিডে তো আমরা তো খাচ্ছি না, তো প্রত্যেক দিন যে একজন লোক যে বারবিকিউ ফিশ বা ধরুন তন্দুরি চিকেন খাচ্ছে সেটা তো আর নয়, কিন্তু এভরিডে প্র্যাকটিসে সেটা যাতে না থাকে। যাদের ধরুন সেডেন্টারি লাইফস্টাইল একেবারে, তাদের ক্ষেত্রে এখন আমরা দেখেছি সেই জীবনযাত্রায় এই বারবিকিউ বা গ্রিলড ফিশ বলুন বা চিকেন বলুন, এগুলো প্রায় নিত্য নৈমিত্তিক হয়ে এসেছে। কিন্তু সেটা তো ডেফিনেটলি সঠিক, বিকজ দ্য লাইফস্টাইল হ্যাজ চেঞ্জ। অনেক সময় হয়তো বাইরে থাকে, অনেক সময় বাইরে থাকে, ঘরের বাইরে থাকে। অ্যান্ড তার থেকেও বেশি থিং ইজ দ্যাট খুব বেশি সহজে কিন্তু এগুলো পাওয়া যায়, রাস্তার ধারেও কিন্তু আমরা পাচ্ছি সামথিং কাবাব বা ধরুন তন্দুরি ফিশ বা চিকেন। তো বাড়িতেও যখন রান্নাটা হয় তখন তো আমরা মনে করি যে একটু যদি ভালো মতো কুকড হয়, মানে প্রথমে আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে এটা ওয়েল কুকড, সেটাও এখন কি বিপদের?
না, ভালো মতন কুক ডেফিনেটলি হতে হবে, বিকজ একটা ধরুন ফর এক্সাম্পল চিকেন বা মাছ যখন আমরা তো রান্না করেই তো খাবো, কিন্তু খুব বেশি সময় ধরে যাতে রান্না না হয়। যেরকম আমরা বলি ধরুন কষে আমরা মাংস রান্না করছি, সেটা কি হচ্ছে অনেক সময় ধরে কিন্তু রান্নাটা হচ্ছে। তো যতই সময় বেশি হয় ওভার মানে বড় ফ্লেমের উপরে, সেটা কিন্তু ক্ষতি। আমি আসবো, দুজন ক্ষতিকারক। দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। চৈতালি দাস রয়েছেন, বলুন প্লিজ। চৈতালি প্লিজ টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন। হ্যালো, আমি জানতে চাই যে প্রেগনেন্সিতে কি ধরনের খাওয়া উচিত, বাইরের খাওয়া কি খাওয়া উচিত না উচিত না? আরেকবার বলবেন প্লিজ। আমি জানতে চাই প্রেগনেন্সিতে কি ধরনের খাবার খাওয়া উচিত, বাইরের খাওয়া উচিত কি উচিত না, বা কি বারণ আছে বা কি বারণ নেই, আমি একটু জানতে চাই। প্রেগন্যান্সির ক্ষেত্রে, অর্থাৎ আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি যে রন্ধন প্রণালী প্রেগন্যান্সির সময় সেটাতে কোনো হেরফের দরকার কিনা, আসবো প্লিজ এই বিষয়ে। আমাদের সঙ্গে গোপা বর্মন রয়েছেন, বলুন গোপা। হ্যালো, নমস্কার। আমার সবার কাছে অনুরোধ, টেলিভিশন সেটের ভলিউমটা দয়া করে মিউট করে দিন। আমি আপনার গলা শোনার আগে আমার নিজের গলা শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার দিদি। বলুন। বলছি দিদি, কদিন ধরে দেখাচ্ছে ডিমের বিষ, মাছের বিষ, মাংসতে বিষ। এতে তো আমাদের মানে কি এখন দেখাচ্ছে আমার রান্নার প্রবলেম। তাহলে আমার বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? সবজিতে বিষ, বলুন তো, বুঝতে তো পারছি না কি করবো। ঠিকই, আপনি খুব সঙ্গত প্রশ্নই করছেন। এটা আমাদের সবারই প্রশ্ন যে যেগুলোকে আমরা খুব নিরাপদ খাবার হিসেবে ভেবে বা যেভাবে রান্না করা হচ্ছে সেটা আমরা নিজেরা খুব যত্ন করে রান্না করছি, কিন্তু তার মধ্যেও কোথাও কোথাও আশঙ্কার বীজ থাকছে। আমরা সেটাকেই জানার চেষ্টা করছি এবং তার বিকল্প খাদ্যের দিকেও নিশ্চয়ই দিক নির্দেশ করবেন আমাদের অতিথিরা। আমি এখানে একটু ডক্টর মুখোপাধ্যায়ের কাছে আসবো। একদম নির্দিষ্ট প্রশ্ন ছিল যে এই যখন রন্ধন প্রণালীর বিষয় আসছে, প্রেগন্যান্সির ক্ষেত্রে কি আলাদাভাবে কিছু মাথায় রাখা উচিত? না না না, তার সাথে কোনোভাবে এটা রিলেটেড না না না, এই খাবার আমরা কেন খাই এই ব্যাপারটা আগে বুঝতে হবে। এই জন্যই তো এই খাবারটা খাই যেটা খুব মুখরোচক। আমরা তো রোজ ফলমূল বেশ কয়েকটা খেতে সবাই বলছি আমরা, কিন্তু অত তো খাওয়া হয় না। কেন খাওয়া হয় না? কারণ এই ডিপ ফ্রাইড যে খাবারগুলো, কাবাব, এগুলো অনেক বেশি মুখরোচক এবং এই খাবারগুলোই মানুষ পছন্দ করে, সুতরাং বারবার তাতে ফিরে যায়। কিন্তু যেটা মানুষের জানা প্রয়োজন সেটা হচ্ছে যে এই ধরনের খাবার নিয়মিত খেলে তার কিন্তু একটা খুব খারাপ এফেক্ট হতে পারে লং টার্মে। এটা কিন্তু শর্ট টার্মে 2-1 দিন খেলাম তাতে কিন্তু কিছু হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরম, এমনকি গরম চা হোক, গরম বেভারেজ হোক, এটাও যদি আমরা খুব নিয়মিত খাই, অনেক ক্ষেত্রে দেখা যায় অফিসে বা কাজের ক্ষেত্রে আমরা 20-25 কাপ চা বা কফি খাচ্ছি, কিন্তু অতিরিক্ত গরম বা 65 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বা ওই ধরনের যদি আমরা নিয়মিত খাই, তাতেও কিন্তু একটা থার্মাল ড্যামেজ হয়, একটা হিটের ড্যামেজ হয় এই খাদ্যনালীতে, তার থেকেও ক্যান্সার হতে পারে। কিন্তু প্লিজ বলুন। সুতরাং আমাদের ওভারঅল মানে সামগ্রিক বিষয়টা যদি আমরা দেখি যে কিছু কিছু খাবার নিয়মিত অ্যাভয়েড করা ভালো, মানে রোজকার ক্ষেত্রে অ্যাভয়েড করা ভালো। সেটা আমি আরো বিস্তারিত আপনার কাছে জানবো যে কোন কোন খাবারগুলো রেগুলারলি অ্যাভয়েড করা সেটা ভালো। তার আগে একবার দেখে নিই যে পাবদার ঝাল বা কষা মাংস বাঙালির এমন সব পদের জুড়ে গোটা দুনিয়াতেই মেলাভার। কিন্তু রান্নার পদ্ধতি নিয়ে কতটা সচেতন আমরা, নিয়ম মেনে রান্না করতে কতটা প্রস্তুত কলকাতা? সর্ষে দিয়ে পাবদার ঝাল ভাবলেই জিভে জল আসে, কিন্তু শরীর কি পাচ্ছে তা নিয়ে কি আদৌ সচেতন আম বাঙালি? বেহালার মালবিকার পরিবারের মেনুতে পাবদা মাছের ঝাল রসিয়ে রাঁধলেনও, কিন্তু মালবিকা কি জানেন এমন সব রান্না আদৌ তার পরিবারের সদস্যদের পক্ষে কতটা ক্ষতিকর? স্বাদ আর স্বাস্থ্যের মধ্যে অনেক সময় স্বাস্থ্যকেই ভুলে গিয়ে স্বাদটাকে বেছে নিই। সবসময় বেক রান্না করে যদি আমি আমার হাজব্যান্ডকে বা আমার বাচ্চাকে খেতে দিই, প্রবাবলি সেই থালাটা আমার কাছে গোটাটাই রিটার্ন আসবে। বেহালারই আরেক গৃহিণী জয়িতা চ্যাটার্জি, হেলদি ব্রেকফাস্ট তার খুব পছন্দ। কিন্তু এই কি করছেন জয়িতা? এভাবে কষিয়ে মাংস রাঁধছেন? জানেন কি ফুড ভ্যালুর দফারফা হচ্ছে এভাবে রেঁধে? তাই কি? কারণ হচ্ছে আমরা তো এরকমই রান্না খাই, চেষ্টা তো করব যে তেল মশলা কম দিয়ে খাবার। হ্যাঁ, চেষ্টা করাই যায় একটু বদল আনা রান্নার পদ্ধতিতে। হয়তো রোজ মনোমতো পদ পাবেন না টেবিলে, তবে শরীর বাঁচবে, প্লেটে খাবারের সঙ্গে থাকবে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহার রিপোর্ট, 24 ঘন্টা।